নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, চারহাটের স্টেশন মাস্টার। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, চারহাটের স্টেশন মাস্টার। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। EIR লুপ লাইনের একটা স্টেশন থেকে ছোট একটি লাইন বের হয়ে ব্যান্ডেল বারহারোয়া লুপের কাটোয়া স্টেশনে গিয়ে শেষ হয়েছে। দৈর্ঘ্য মাত্র মাইল 40, প্রস্থে 1.5 হাত। গাড়িগুলিও ছোট ছোট পায়রার খুপির মতো, এই জন্য দেশের লোকে বলে ছোট লাইন। চারহাটের স্টেশন মাস্টার কিন্তু রেগে লাল হয়ে ওঠেন। বলে, ছোট লাইন কি? ছোট লাইন কি? রেল লাইন ইজ রেল লাইন। আর তার আবার ছোট বড় কি হে বাপু? শালগ্রামের কি ছোট বড় আছে নাকি? বক্তা প্যাসেঞ্জার বলল, আরে মশাই, এই তো মোটে 40 মাইল লাইন, আর এই ছোট গাড়ি। অসহিষ্ণু মাস্টার বললেন, 50 মাইলের ভাড়া কেউ দেন? ছোট গাড়ি, কিন্তু কেউ কম জায়গা নিয়ে বসেন? বক্তা বলল, যা বাবা, দোষটা কি হলো? বাস বাস, রেল লাইন ইজ রেল লাইন, ছোটও নাই বড়ও নাই। এরও লোহার লাইন, ওরও লোহার লাইন। এও ইঞ্জিনে টানে, ও ইঞ্জিনে টানে। এও ধোঁয়া ছাড়ে, ও ধোঁয়া ছাড়ে। বাস, এর আবার ছোট বড় কি? হাঁসফাঁস করতে করতে মাস্টার স্টেশনের দিকে চলে গেল। বক্তা বলল, লাইন ছোট হলে কি হবে, মাস্টারটি জাঁদরেল, আকারও সদৃশ প্রাজ্ঞ। সহযাত্রীর দল কলরব করে হেসে উঠল। স্টেশন মাস্টারটির আকার অদ্ভুতই বটে। ভদ্রলোক যত মোটা তত কালো, তার উপর মুখের চেহারাটা কেমন বোকা বোকা, সর্বদাই ভুঁড়ি নিয়ে শশব ব্যস্ত। খালি গা, খালি পা, হাঁটু পর্যন্ত খাটো কাপড় পরিহিত মাস্টারকে স্টেশন মাস্টার বলে চেনা দায়। কেউ সে কথা বললে বলে, বাপরে বাপ, যে গরম, তার উপরে ওই আলপাকার কোট, সুংসুমনিতে আমার ঘামাচি বেরিয়ে পড়ে। আর চেনা বামনের পৈতের দরকার কি? আমি বাবা আদি পুরুষ, ভূষুণ্ডি কাক, সৃষ্টির আদি থেকেই আছি। আমাকে চেনে না কে হে বাপু? কিন্তু অচেনা লোক তো আসে কত। তখন এই বাস, কপালে ছাপ মারা বাবা, কালা টুপি, রাজমুকুট হয়ে গেল। খালি গায়ে খালি পায়ে মাস্টার টুপিটি মাথায় পরে হাসতে থাকে। হাসতে হাসতেই আবার বলে, মুকুট হলো আসল জিনিস। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার মুকুট পরে গিয়েই সর্বনাশ হয়ে গেল। সেপাইটা আর নবাবকে দেখতেই পেলে না। আহা, অক্ষয় দত্ত, তর্কালঙ্কার সব কি বই লিখে গিয়েছিলেন। ইংরেজি বই তখন সব কিরকম ছিল। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তারপরে তোমার লিটল বার্ড কাম টু মি। আহা, দাঁড়াও, কি তারপরে এ কেজ রেডি ফর দি। ওদিকে টেলিগ্রাফের কলটা টকটক শব্দে সাড়া দিয়ে উঠল। মাস্টার তাড়াতাড়ি কলে হাত দিয়ে আঙুলের টোকা মারতে মারতে হাঁকল, যদুয়া, যদুয়া, আরে এ যদ্দু, দেখো দেখি বেটা, আবার গেল কোথায়? যদুয়া স্টেশনের জমাদার, পয়েন্টম্যান, পিয়ন, আবার বাড়ি সাফাও করে, মাস্টারের ঘরে জলও তোলে। মোট কথা, মাস্টার এখানকার কর্তা হলে যদুয়াকে বলতে হয় গৃহিণী। মাস্টার প্ল্যাটফর্মে বেরিয়ে এসে আবার হাঁকল, ওরে যদো। যদোর পরিবর্তে 4টি ছোট ছোট মেয়ে প্ল্যাটফর্মের ওদিক থেকে ছুটে আসলো। আমি আজ ঘন্টা দেব, আজ আমি, কাল তুমি দিয়েছ। বাবা, আমি। বছর 8 থেকে বছর 5 পর্যন্ত বয়স, মাথায় প্রত্যেকে পরস্পরের চেয়ে 2 আঙুল করে ছোট, মিশমিশে কালো রং, যেন কুমোর বাড়ির ছোট আকারের কালী মূর্তিগুলি হঠাৎ জীবন্ত হয়ে চলে ফিরে বেড়াচ্ছে। মাস্টার বলল, আচ্ছা সবাই এক এক ঘা করে দে, 1 ঘায়ের বেশি নয়। একজন জিজ্ঞাসা করল,
মেয়েগুলি বুঝি মাস্টারমশাইয়ের? আগে হ্যাঁ, আরও 3টি বাড়িতে আছেন। এই ধরুন না, নান্তি, মান্তি, তারপরেই হেলাফেলা করে নাম দিলাম পান্তি। যে অরুচি ধরেছে আর এসো না, কিন্তু মানা কি শোনে মশাই। এরপর এলেন খান্তি, মানে ক্ষান্ত দাও মা সকল। তারপর হলেন শান্তি, তারপরে আবার তখন বুঝলাম সব ভুল, সব নাম রাখলাম ভ্রান্তি। তারপরে আবার যখন হলেন তখন পড়লাম বিপদে। মিল দেখে আর নাম রাখা যায় না। আঙুল গুনতে গুনতে মনে পড়ে গেল ধারাপাত। কন্যা আমার সপ্তম, ধারাপাতেও দেখলাম কাহন, চোখ, পোন, বুড়ি, গন্ডা, কড়া, ক্রান্তি। কাজেই তার নাম রেখেছি ক্রান্তি। নান্তি, মান্তি, পান্তি, খান্তি, শান্তি, ভ্রান্তি, ক্রান্তি। দে দে, এইবার ঘন্টাটা রেখে দে, আমাকে দে, ঢন 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 করে দিই একবার। মাস্টার হাতুড়িটা নিয়ে দ্রুত বেগে ঘন ঘন শব্দে একবার বাজিয়ে দিয়ে হাঁকলো, টিকিট, টিকিট নাও সব। ঘটা ঘটা টিকিট কাটা হচ্ছিল। ওদিকে স্টেশনের বাইরে একটা মোটর বাস ঘন ঘন হর্ন দিচ্ছিল। একজন কেউ হাঁকছিল, ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, 1 পয়সা করে ভাড়া কম। এসো এসো কর্তা, এসো। মাস্টার ছুটতে ছুটতে বাইরে এসে দেখল স্টেশনের সীমানার মধ্যেই মোটর বাসের একটা লোক এক বৃদ্ধের হাত ধরে নিয়ে যাচ্ছে। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। কিছুদিন থেকে ওদের অত্যাচারে প্যাসেঞ্জার অত্যন্ত কমে গিয়েছে। গুজব উঠেছে স্টেশন নাকি উঠে যাবে। মাস্টার ভুঁড়ি নাচাতে নাচাতে ছুটে গিয়ে বৃদ্ধের অপর হাত ধরে টানতে আরম্ভ করল। ট্রেনেই তোমাকে যেতে হবে, ট্রেনেই তোমাকে যেতে হবে। তুমি স্টেশনে এসে বসেছিলে কেন? পুটুলি রেখেছিলে কেন হে বাপু? বাসওয়ালা বলল, ছেড়ে দেন মাস্টার মশাই, বা ও যদি মোটরেই যায়, ওর যদি তাই ইচ্ছে হয়। নিকলো আমার সীমানাসে তুমি, আমার সীমানার মধ্যে থেকে তুমি প্যাসেঞ্জার ভাঙাতে এসেছো? আমার কোম্পানির ক্ষতি করবে তুমি? কোম্পানি তোমার বাবা হয়? আলবাত হয়। ছেড়ে দাও বলছি, নইলে পুলিশের রিপোর্ট করব আমি। ওদিকে সশব্দে ট্রেনখানা প্ল্যাটফর্মের মধ্যে এসে পড়ল। বাসওয়ালা বাধ্য হয়ে বৃদ্ধকে ছেড়ে দিয়ে চলে গেল। মাস্টার নিজেই তার বোঁচকা কাঁধে করে হাত ধরে টানতে টানতে স্টেশনে হাজির করে বলল, পয়সা পয়সা, জলদি জলদি। ট্রেনের ফার্স্ট ক্লাসের একজন সাহেবী পোশাক পরিহিত বাঙালি ভদ্রলোক জানালা দিয়ে মুখ বাড়িয়ে ডাকলেন, স্টেশন মাস্টার। ওদিকে গার্ড ড্রাইভার উৎকণ্ঠিতভাবে লাইন ক্লিয়ারের জন্য প্রতীক্ষা করছিল। স্টেশন মাস্টার তখন বৃদ্ধকে ঠেলে গাড়িতে তুলে দিতে ব্যস্ত। ট্রেনের বিলম্ব হচ্ছিল। এইবার গার্ড নেমে এসে বলল, মরো তুমি, ইডিয়েট কোথাকারের। শিগগিরই লাইন ক্লিয়ার দাও, গাড়িতে নতুন সাহেব রয়েছেন। মাস্টার ছুটতে ছুটতে ঘরে গিয়ে ঢুকল। মুহূর্তে মুহূর্তে ট্রেনের সময় পিছিয়ে যাচ্ছিল। গাড়ি থেকে সাহেব হাঁকছিলেন, স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার। ইয়েস স্যার, স্টেশন মাস্টার। মাথায় টুপিটা পরে জামাটা কাঁধে ফেলে কোমরের পেন্টুলান টানতে টানতে মাস্টার একেবারে বাইরে এসে ছুটল। লাইন ক্লিয়ারটা ড্রাইভারকে দিয়ে তাড়াতাড়ি বলে উঠল, অল রাইট। গাড়ির সিটি বেজে উঠল। সঙ্গে সঙ্গে দুলে দুলে ট্রেনখানাও চলতে আরম্ভ করল। গাড়ির পর গাড়ি মাস্টারকে অতিক্রম করে চলেছে। ফার্স্ট সেকেন্ড ক্লাস বগি। সেকেন্ড ক্লাস বগি গাড়িখানা আসতেই মাস্টার আভূমি নত হয়ে সালাম করল, স্টেশন মাস্টার। মাস্টার এবার চমকে উঠে পিছন ফিরে দেখল সাহেব পিছনেই দাঁড়িয়ে। ট্রেন থেকে নেমে পড়েছেন। সে এবার জামাটা গায়ে দিতে দিতে এসে সালাম করে বলল, ইয়েস স্যার। সাহেব বললেন, তুমি আমাকে নামতে বাধ্য করলে, বারবার তোমায় আমি ডাকলাম, তুমি দেখা করলে না কেন? মাস্টার বলল, অ্যান ওল্ড ম্যান স্যার। বুড়ো লোকের বোঁচকা তুলে দিচ্ছিলে, সে আমি দেখেছি, তারপরেও তো দেখা করতে পারতে। লাইন ক্লিয়ার স্যার। মাস্টার তখনও তার জামার বোতাম লাগাবার ব্যর্থ চেষ্টা করছিলেন।
কিন্তু জামাটা বহুদিনের পুরাতন। তখনকার উদরের পরিধি অপেক্ষা এখন মাস্টারের উদর বহুগুণে বেড়ে গিয়েছে। একটা বোতাম কোনো রকমে লাগাবা মাত্র সেটা পট করে ছিঁড়ে কোথায় ছিটকিয়ে পড়ে গেল। সেই দৃশ্যে সাহেব ফিক করে হেসে ফেললেন। তারপর বললেন, চলো তোমার খাতাপত্র দেখি। সাহেব নোট লিখতে বসল। কলমের নিবটা খাতার কাগজ ফুটে বারবার ছিটকিয়ে উঠছিল কালি। সাহেব বললেন, নতুন নিব দেখি একটা। বলে নিবটা খুলে নিজেই ফেলে দিলেন। মাস্টার তাড়াতাড়ি সিগারেটের খোল খুলে সাহেবের সামনে ধরল। বাক্সটা পরিপূর্ণ একেবারে রেড ইঙ্ক নিব, ঝকঝক করছে। সাহেব বিস্মিত হয়ে বললেন, এত নিব? জমেছে স্যার, একটা নিবে আমার 6 মাস যায়। বলে সাহেবের ফেলে দেওয়া নিবটা সে কুড়িয়ে সযত্নে কাগজে মুড়ে রেখে দিল। নোট লেখা শেষ করে সাহেব বললেন, স্টেশন মাস্টার। ইয়েস স্যার। একটা দরখাস্ত আমার কাছে এসেছে যে তুমি নাকি প্যাসেঞ্জারদের সঙ্গে ঝগড়া করো। মাস্টার অবাক হয়ে ভাবতে আরম্ভ করলেন। ভাবতে ভাবতে সহসা তার মনে পড়ে গেল। সে বলল, আমাদের লাইনকে সবাই ঠাট্টা করে বলে ছোট লাইন, তাই আমি বলি ছোট বলবে কেন, ঝগড়া তো করিনি। সাহেব বিস্মিত মুখে তার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর আবার বললেন, মোটর বাসওয়ালাদের সঙ্গেই বা ঝগড়া কিসের তোমার? কিছু না স্যার, তাদের সঙ্গে আমি তো দাবা খেলি, তবে প্যাসেঞ্জার ভাঙিয়ে নিতে এলেই আমি ঝগড়া করি। আজই ওই বুড়োকে আমি কেড়ে এনেছি। তুমি ওদের টায়ারে পেরেক ফুটিয়ে দাও। মাস্টার মাথা চুলকে বলল, সে জাদ্দু দিয়েছিল, সে সময় ওরা বড় অত্যাচার করছিল। একদিন একটা প্যাসেঞ্জারও হতো না। না না, ওসব করো না স্টেশন মাস্টার, ওগুলো ভালো নয়। সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার জবাব দেয়, না স্যার, আর করব না স্যার। তারপর অনেকক্ষণ নীরব থেকে সাহেব বলল, তোমার কতদিন এই লাইনে কাজ হলো মাস্টার? ফ্রম দ্য ভেরি বিগিনিং স্যার, কনস্ট্রাকশনের সময় থেকে এখানে আছি। এসব তখন ধুধু করা ডাঙা ছিল, রাত্রে নাকি হেড়ল মানে নেকড়ে বাঘ বেরোতো। এটার নামই হলো হেড়ল ডাঙা। সাহেব ছোট্ট একটা বলে নীরব হলেন। তারপর বললেন, মাস্টার, আবার শিগগিরই আমি আসব। আচ্ছা মাস্টার, আমি শুনেছি বাড়িতে তোমার বিষয় সম্পত্তি ভালোই আছে না? মাস্টার বলল, তা আপনাদের আশীর্বাদে চকমিলান বাড়ি, আম কাঁঠালের বাগান। সাহেবকে বিদায় দিয়ে স্টেশনে তালা দিয়ে মাস্টার বাড়িতে আসবার জন্য হাঁক ডাক শুরু করে দিল। নান্তি, মান্তি, পান্তি, সব গেলি কোথায় রে বাপু? গাঁয়ে যে আবার নেমন্তন্ন আছে। মাস্টারের স্ত্রী অল্প বয়সে এতগুলি সন্তান প্রসব করে জীর্ণ দেহ, তার উপরে অসুখ লেগেই আছে। ছোট 3টির অসুখ, একটির জ্বর, একটির পেটের অসুখ, একটির ফোড়া লেগেই আছে। মাস্টার নিজেই বাকি মেয়ে কয়টিকে ধুয়ে মুছে বললেন, নে সব একটা করে গেলাস নে, সন্দেশ তরকারি নিয়ে আসবি, কাল খাবি সব। সারিবন্দি মাস্টারের কালী বাহিনী বের হয়ে গেল। বহুদিন এইখানে মাস্টার আছে, ফলে মাস্টার গ্রামেরই একঘর হয়ে গিয়েছে। কোনো নিমন্ত্রণেই তার ঘর বাদ পড়ে না। মাস্টারও তার কন্যা বাহিনী নিয়ে গিয়ে সার দিয়ে বসে। শুধু খেয়ে থাকে না মাস্টার, গ্রামের লোককেও খাওয়ায় সে। বছরে 2 বার বাৎসরিক পিতৃ ও মাতৃশ্রাদ্ধে গ্রামের লোককে খাওয়ানো তার চাই। বলে, হা ঘরে তো নই মশাই, তবে চাকরির দায়ে হা ঘরে হয়ে আছি, এই ডাঙায় পড়ে আছি, নইলে দেশের বাড়িতে এখনো দোল দুর্গোৎসব পালা পর্বণে খাওয়ান দাওয়ান লেগেই আছে। আবার আম দিতে দিতে বলে, এ কি আম মশাই, আমরা আমরা খাওয়াতে পারতুম আমাদের দেশের বাগানের আম, একেবারে খাস আম, হতভাগা চাকরির নেশাতেই আমাকে খেলে। দাদা যে বলেন, আচ্ছা তোর চাকরিতে কি কাজ? আমি বলি, দাদা রেলগাড়ির বাঁশি না শুনলে আমার ঘুম হয় না।
আজ বাড়ুজ্যেদের বাড়িতে মাস্টার শাড়ি দিয়ে বসে গিয়েছে, ভাত পড়ছিল। মান্তি বলল, আর দিও না। মাস্টার বললেন, নে নে গরম ভাত, এই সময় নেই। হারামজাদি খাবে এক কাঁড়ি, আর গোড়াতেই বলবে আর না আর না বলে নিজেই চেপে চেপে ভাত সাজিয়ে দিতে লাগলো। পরিবেশনকারী বললেন, এ 3খানা পাত কার? মাস্টার বলল, আমারই আর 3 মেয়ের, তাদের আসতে দেরি হবে। এই যে মাস্টার এসেছেন, নমস্কার। একটি ভদ্রলোক এসে নমস্কার করলেন। মাস্টারও সঙ্গে সঙ্গে উচ্ছিষ্ট হাত কপালে ঠেকিয়ে বলল, নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো। তারপর আপনার খবর কি? শুনছি নাকি স্টেশন উঠে যাচ্ছে। যাজ্ঞে মশাই, ও গেলেই বা কি, থাকলেই বা কি, চলে যাব দেশে। হতভাগা চাকরি যে ছাড়লে বাঁচি, দেশে গিয়ে আরাম করে বাঁচি। পাকা চক মিলানের দালান বাড়ি, আম কাঁঠালের বাগান, কিন্তু কোম্পানি কি আমায় ছাড়বে? এই আজই সাহেব এসেছিলেন, কাজ দেখে ভয়ানক খুশি। বললেন, আমি জানি তুমি সেই গোড়া থেকেই আছো, তোমাকে নইলে চলবে না। আচ্ছা, বাসওয়ালাদের সঙ্গে ঝগড়া কি নিয়ে হয়েছে শুনলাম? হবে না কেন মশাই, আস্পর্ধা দেখুন দেখি। স্টেশন কম্পাউন্ড থেকে প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে যাবে, এবার পুলিশে দেব আমি। অন্তরাল থেকে কে বলল, হ্যাঁ, কোম্পানি যে ওর বাবা হয়, কোম্পানি কোম্পানি করেই মোলো। কথাটা মাস্টারের কানে গিয়েছিল। সে বলে উঠল, 100 টাইমস 1000 টাইমস কোম্পানি আমার বাবা, অন্নদাতা, আশ্রয়দাতা। বললাম যে পঞ্চপিতার মধ্যে জন্মদাতা পিতা ছাড়া। সম্মুখের ভদ্রলোকটি হেসে বলল, যশকন্যা বিবাহিতাটাও বাদ দেবেন মাস্টার মশাই। মাস্টার মশাই এবার হেসে উঠে বলল, তা বটে, মনে ছিল না, কিন্তু তাই বা বাদ দেব কেন মশাই? আমার শ্বশুরও ছিলেন এই কোম্পানির চাকর, তাঁরই দৌলতে আমার এই চাকরি। নইলে দেখছেন তো, এই কড়া ক্রান্তির দল সব ভাগাড়ে ফেলতে হতো অন্যাভাবে। অন্তরালবর্তী ব্যক্তি বলে উঠল, কেন, দেশে চকমিলানের বাড়ি, আম কাঁঠালের বাগান। মাস্টার বলে উঠল, বাপু হে, তোমাদের মতো বাপের অন্ন ধ্বংস করতে ভালোবাসি না, আমরা খেটে খেতে চাই, বুঝলে? বলে সরাম করে খানিকটা মুগের ডাল টেনে নিয়ে বলল, বাহ, বেড়ে রেঁধেছে তো ডালটা। ওহে, দেখি আর একটু ডাল, এই গেলাসে গেলাসে একটু দিয়ে যাও বাবা। হ্যাঁ, ভালো লোক তুমি। আহার সেরে উচ্ছিষ্ট পরিপূর্ণ গ্লাস কয়টি মেয়েদের হাতে দিয়ে নিজেই সে পাতা 3টি গামছায় বেঁধে নিয়ে মাস্টার মন্থর গমনে ফিরছিল। স্টেশনের ধারে চায়ের দোকানের সামনে মোটর বাসটা দাঁড়িয়ে আছে। মাস্টার হেঁকে বলল, ফুলু, রয়েছ নাকি? পাতো হে চকগুটি, পাতো, আমি আসছি। সন্ধ্যায় চায়ের দোকানে দাবার আসর বসে। মাস্টার বাসওয়ালাদের সঙ্গে দাবা খেলে, কোনো বিরোধ নেই। মধ্যে মধ্যে রসিকতায়, রহস্যে, উচ্চহাস্যে আসর যেন ফেটে পড়ে। সেদিন থাকতে থাকতে ফুলু বলেছিল, আচ্ছা মাস্টার মশাই, প্যাসেঞ্জার নিয়ে ঝগড়া করেন কেন বলুন তো? আপনার তো মাইনে কাটে না কোম্পানি। মাস্টার বলল, উটি বলো না ভাই, কোম্পানি আমার অন্নদাতা, তার লোকসান আমি হতে দিতে পারবো না। ফুলু বেশ ভালো রকমের একটা কিস্তি পেয়েছিল। সে বাসের কথা ভুলে সজোরে বোড়ে টিপে ধরে বলল, কিস্তি, চুলোই যাক প্যাসেঞ্জার, এখন কিস্তি সামলান। মাস্টার দেখে শুনে হাসতে হাসতে বলল, হারলাম ভাই আমি, বলে শটান আসরেই শুয়ে পড়ল। পেটটা চড়চড় করছে। দিন 15 পর সেদিন আবার সাহেবের সেলুন এসে উপস্থিত হলো স্টেশনে। সাহেব নামতেই মাস্টার সালাম করে দাঁড়ালো। সেদিন পূর্ব থেকে সংবাদ পেয়ে কোট পেন্টুলান টুপি পরে সুসজ্জিত হয়ে মাস্টার অপেক্ষা করছিল। ঘর দুয়ার সমস্তই পরিষ্কার পরিচ্ছন্ন তকতক করছে। কাঠের চেয়ারের উপর ছোট ছেলের বালিশ দিয়ে গদি করা হয়েছে। সাহেব এসে তার অভ্যর্থনার আড়ম্বর দেখে আজ আর কিছু বললেন না। অনেকক্ষণ নীরবে বসে থেকে একটার পর একটা সিগারেট টেনে অবশেষে বললেন, স্টেশন মাস্টার,
ইয়েস স্যার। আমি বড় দুঃখিত, একটা দুঃসংবাদ তোমায় দিতে আসা। মাস্টার হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখো, তুমি জানো বোধহয় এই স্টেশন এবং আরও কয়েকটা স্টেশন রেখে কোম্পানিকে লোকসান দিতে হচ্ছে। তাই কোম্পানি স্থির করেছেন এই স্টেশনগুলি উঠিয়ে দিয়ে ফ্ল্যাগ স্টেশন করে দেবেন। কোনো স্টাফ থাকবে না, সিগন্যালও না, তবে গাড়ি থামবে, প্যাসেঞ্জারদের ট্রেনেই চেকাররা টিকিট দেবে, তারাই এখানে টিকিট কালেকশন করবে। আমি কোথায় কোথায়? মাস্টার কথা শেষ করতে পারলেন না। এ সমস্ত স্টেশনের স্টাফও কোম্পানি রিডাকশন করছে। মাস্টার বিস্ফারিত নেত্রে সাহেবের দিকে চেয়ে রইল। সাহেব বললেন, তোমার তো বেশ ভালো সংস্থান আছে মাস্টার, তুমি প্রভিডেন্ট ফান্ড বোনাসের টাকা নিয়ে দেশে ভালো করেই চাষবাস কিংবা ব্যবসা করো গিয়ে, তোমার ভালো হবে। মাস্টার বহুক্ষণ নীরব থেকে অকস্মাৎ কেঁদে ফেলে বললেন, সমস্ত মিথ্যে কথা স্যার। সাহেব সবিস্ময়ে বললেন, কি মিথ্যে কথা? আমার কিছুই নাই, দেশে ঘরবাড়ি পর্যন্ত নেই, আমি সব মিছে করে বলতাম। সাহেব বললেন, ইস, করেছ কি মাস্টার? সেদিনও যে আমি তোমায় জিজ্ঞাসা করে গেলাম তোমার সংস্থান আছে কিনা জেনে আমি তোমার নাম রিডাকশন লিস্টে দিলাম। মাস্টারের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বহুক্ষণ পর সাহেব বললেন, বলো তো মাস্টার, কি করতে পারি আমি? আচ্ছা, এক কাজ করো, তুমি কোনো ব্যবসা করো, প্রভিডেন্ট ফান্ড বোনাস ছাড়া আমি তোমায় 500 টাকা দেব, বলো তুমি কি করবে? বহুক্ষণ চিন্তা করে মাস্টার বলল, এইখানেই স্যার, একটা কয়লার ডিপো। কোনো ডিপো নেই এখানে। অলরাইট, তুমি তাই করো, রেল কম্পাউন্ডের মধ্যে তুমি বিনা খাজনায় জায়গা পাবে। আর স্যার, ওই কোয়ার্টারে সেও থাকতে পারো তুমি, কোয়ার্টার্স তো খালি পড়েই থাকবে। এবার মাস্টার হাত জোড় করে বলল, স্যার, আপনাদের টিকিট তো চেকারে নেবে, যদি দয়া করে আমাকে নিতে দেন। সাহেব বললেন, সে তো হবে না মাস্টার, কোনো লোক তো ও জন্য আমরা রাখবো না। মাস্টার বললেন, মাইনে আমি চাই না স্যার। সবিস্ময়ে সাহেব তার মুখের দিকে চেয়ে রইলেন। মাস্টার বললেন, স্যার, লোকে বলবে কোম্পানি ওকে তাড়িয়ে দিয়েছে। সে, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল, চোখ ছলছল করছিল। সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কিন্তু এটা প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট মাস্টার। আশ্চর্য মানুষ। সঙ্গে সঙ্গেই মাস্টারের মুখে হাসি ফুটে উঠল। বলল, একটু চা খেতে হবে স্যার, আমার স্ত্রী খুব ভালো চা করে স্যার। আমার শ্বশুর ডুয়ার্সে থাকতেন, দিনে 18 বার করে চা খেতেন, বস্তায় করে তার চা চিনি থাকতো। মাস্টার এখন ডিপোয় কয়লা বেচে, বলে ঝাড়ুমারি চাকরির মুখে, বলে কিনা পাঞ্জাবে আমাদের একটা লাইন আছে, সেখানে যেতে হবে আমায়। তার চেয়ে ব্যবসায়ী ভালো, স্বাধীন, ট্রেনের সময় হলে ছুটে গিয়ে তেমনি ভুঁড়ি দুলিয়ে হাঁকে, টিকিট টিকিট, ও মশাই টিকিটটা নিয়ে যান, টিকিটটা দিয়ে যান। পরিচিত লোককে হেসে বলে, দেখুন না কর্মভোগ, পুরনো মনিব কোম্পানি। বলে, গাঙ্গুলি, তুমি চাকরি ছেড়ে যখন ওখানেই আছো তখন দেখে শুনে একটু দিও। ওহে মিয়া সাহেব, বেশ আড়ে আড়ে চলছো যে, টিকিট দিয়ে যাও, টিকিট।